দিস কম্পিউটার স্ক্রিন শেয়ার। আচ্ছা, এখান থেকে প্রথমে আমাদের দুইটা মেজারমেন্ট আগে লাগবে। আমি 16 সাইজ, 16 ইয়ারের আছে, 6 ইয়ারের যে মেজারমেন্ট আছে এটা ধরে কাজটা করবো। এখানে আছে 46 বডির লেন্থ, মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে এই পর্যন্ত। আর চেস্ট আছে আর্মহোলের নিচে, আর্মহোলে কতটুকু নিচে তেমন কোনো উল্লেখ নাই, তার মানে আর্মহোলের নিচেই ধরা যায় 36। তাহলে আমার 46 আর 36 এই দুটো মেজারমেন্ট আগে রেক্টাঙ্গেলটা নিতে হবে। ওকে, আর সাইজ গুলো কি কি আছে আরেকবার দেখে নেই। এতগুলো সাইজ আমরা ইউজ করবো না, আমরা বয়েজের ইউজ করি 3 ইয়ার্স থেকে শুরু করে, আমরা 3 ইয়ার্স থেকে শুরু করে ম্যাক্সিমাম 9 ইয়ার্স পর্যন্ত করি। এখানে অনেকগুলো সাইজ হয়ে যাবে, তো একদম টানা অনেকগুলো সাইজ হবে। এই কয়টা সাইজ নিয়ে কাজ করি। ওকে, প্রথমে কি করব, একটা ফোল্ডার মেক করব, নিউ। ওকে, নিউ নিলাম, কি লিখবো, এইচ ডব্লিউ ডি আই, হুডি, বয়েজ, বি ও ওয়াইজ, বয়েজ। সাইজ রেঞ্জটা একটু লিখে রাখি, 3 to 9, 3Y to 9Y। ওকে, এখানে প্রথমে কি মেক করব, আমরা এখানে সাইজ, এস সাইজ, জেড সাইজ 3 to 9, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এবার দেবো কি, আলফা। এরপর সাইজ গুলো দেবো 3Y, 4Y, 5Y, 6Y, 7Y, 8Y, 9Y। একটু দেখি তো ঠিকঠাক মতো লিখলাম নাকি। হ্যাঁ, 6 ওয়াইটা বেস সাইজ, এর সামনে কি দেখবো, স্টার রাখবো। এরপর সেভ। ওকে, আরেকবার দিই, যদি কোনো ভুল হয়। দিলাম, কেটে দিলাম। ওকে, এরপর সফটওয়্যারটাকে ওপেন করব। ওপেন করার পর অ্যাসেস পাথটা ঠিক করব। কোথায় দিব, যেহেতু হুডি করতেছি হুডিটাতেই দিব। কোথায় সে হুডিটা, এই যে হুডিটা, সিঙ্গেল এক্সক্লেমেটরে, ডাবল এক্সক্লেমেটরে। কনফার্ম হওয়ার জন্য 2বার দিলাম। অ্যাসেস পাথটাকে প্রয়োজন আরেকবার কনফার্ম করে দিব। ওকে, এরপর হচ্ছে নিউ। নিউ কি লিখবো, এইচ ডব্লিউ ডি আই, হুডি, 3Y to 9Y। নিউ শিট, ডিসপ্লে, টাইটেল ব্লক, সাইজ ব্লক। এরপর চলে যাব কোথায়, রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেলে আসলাম। রেক্টাঙ্গেল প্রথমে কত দিব, 46 লেন্থ, আর হাইট কত আছে 36। 36 মানে 1 আর করতে গেলে অর্ধেক করে দিব, 18। ওকে, মোডে ক্লিক করলাম, আর হোম বাটনে ক্লিক করে এটাকে বড় করে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমার যে কাজটা, ডেভেলপ। ডেভেলপে নেওয়ার পর প্রথমে লাইনে ক্লিক করব। যেহেতু এই লাইনে আছে, আমার এখানে মেজারমেন্ট চার্ট থেকে কয়েকটা জিনিস দেখে আসি। আমাদের অ্যাক্রস শোল্ডার বলতে কোনো মেজারমেন্ট দেওয়া আছে নাকি। আর শোল্ডার পয়েন্ট টু শোল্ডার, মানে এটাই শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্টে হচ্ছে অ্যাক্রস শোল্ডার 29 দেওয়া আছে। 29-এর অর্ধেক যদি আমরা করি তাহলে নর্মালি আমাদের কত দাঁড়ায়, 14.5 দাঁড়াচ্ছে, 14.5। এন্টারে ক্লিক করলাম, মাইনাসে চলে গেছে, অপোজিট দিকে চলে গেছে, তাহলে -14.5, এন্টার। আরে মাইনাস নেন গেল, -14.5, এন্টার, চলে আসছে। ওকে, এবার এবার দেবো নেকের মেজারমেন্ট। নেকের মেজারমেন্ট কত আছে, নেক স্পেশাল নেকের একটা উল্লেখ আছে, এই যে নেক উইথ সিম টু সিম 18, তার মানে 9। ওকে, 9, -9 দিতে হবে, তাই না। একটু আগে দেখলাম মাইনাস দিলে এই লাইনটাতে আসে। ওই সর্বনাশ, এ তো বিশাল ব্যাপার হয়ে গেল। 9 দিলে এত বড় হলে তো ঝামেলা আছে, তার মানে বুঝতে হবে কিছু। ও, শোল্ডার আমার অনেক ছোট শোল্ডার, তাই তো। কিছু করার নাই, মেজারমেন্টে যদি এরকম থাকে আমার আর কি করার। 18-র অর্ধেক, বয়েজ আইটেম মাথার জন্য একটু বড় করে দিচ্ছে। আচ্ছা, বোঝার জন্য এটা দেখলাম। শোল্ডার টু শোল্ডার 29। ওকে, হতে পারে, অস্বাভাবিক কিছু না, শোল্ডার আমার ছোট হবে। ওকে, থাক। এরপর হচ্ছে নেক উইথ। নেক উইথটার জন্য, নেক, সরি, নেক উইথ না, নেক উইথটা দিয়ে দিলাম। আমাদের হচ্ছিল এক, ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ কত আছে, ফ্রন্ট নেক ড্রপ আছে 6.5, ব্যাক নেক ড্রপ কত, 2 আছে। ওকে, ডান।
আমরা মেজারমেন্টটাকে বসায় দিচ্ছি কন্টাক্ট গ্রুপ মাইনাস, সরি ব্যাকনেক গ্রুপ -2, ও সরি মাইনাস দেওয়া যাবে না এক্ষেত্রে, তাহলে শুধু 2, আর এইখান থেকে আবার এই লাইনে এখানে হচ্ছে কত দেওয়া আছে, কন্টাক্ট গ্রুপ কত দেওয়া আছে 6.5, 6.5। ওকে, এ পর্যন্ত হয়ে গেল। এখন এখানে একটা কথা আছে, যদি আমরা রেগনাল স্লিপ বানাতে চাইছিলাম আজকে, তাহলে রেগনাল স্লিপ না বানাই, এটা এটা আমরা যা আছে এই মেজারমেন্টের উপরে কাজ করি। রেগনাল হয়তো পরে কখনো বানাবো, আগে হুডিটাকে মেটার টোটালটা কভার করে আসি। আচ্ছা, এরপর আমরা একটা প্যারালাল লাইন নিব, তাই না? প্যারালাল লাইন জাস্ট ক্লিক করলাম, কতটুকু নিচে দিব, প্যারালাল লাইন কতটুকু নিচে নিব, ওকে। প্যারালাল লাইনটা নরমালি বয়েজ আইটেম, যেহেতু বয়েজ আইটেমে আমাদের এখানে উল্লেখ করা নাই শোল্ডার ড্রপ কতটুকু হবে, এখানে কোনো উল্লেখ আছে নাই, শোল্ডার ড্রপের কথা উল্লেখ নেই। তবে এখানে একটা মেজারমেন্ট আছে অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাক, দুইটা ব্রেথের মেজারমেন্ট আছে। এই ব্রেথের মেজারমেন্টটা নরমালি আমাদের এই জায়গাটায় থাকে, তাই তো? আচ্ছা, ওকে। তাহলে প্রথমে যেহেতু আমাদের শোল্ডার ড্রপের কোনো মেজারমেন্ট নাই, আমরা এখানে 2.5 দিয়ে দিই, হুডি আইটেম তো বাচ্চাদের জন্য ওকে দেওয়া যায়, অথবা চাইলে আমরা 3ও দিতে পারি, বাচ্চাদের 2.5 এনাফ। আচ্ছা, আমি 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। প্যারালাল লাইন হইলো। এরপরে হচ্ছে যেহেতু আমাদের অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট আছে বয়েজ আইটেম, আমরা এখানে ম্যাক্সিমাম 5 থেকে 6 সেন্টিমিটার নিচে নামতে পারি, আমি 6 সেন্টিমিটার নিচেই দিলাম একটা প্যারালাল লাইন। আরেকটা লাইন আর্মল স্টেটের মেজারমেন্ট, আর্মল স্টেটটা নর্মালি আমাদের শোল্ডার পয়েন্ট থেকে শোল্ডার পয়েন্ট থেকে আমাদের আর্মহোল পিট পর্যন্ত হয়। তো এক্ষেত্রে আমাদের শোল্ডারের লাইন যেটা এটা হবে, এখান থেকে যেহেতু মেজারমেন্টটা হবে, আমি এখানে অ্যাক্রস পয়েন্টের মেজারমেন্টটা, সরি শোল্ডার টু শোল্ডারের টিপ বা অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট এখানে দিচ্ছি, এটা মূলত এই লাইনে দিব একটু পরে, সেজন্য ওটা পরে দিচ্ছি। আর যেহেতু এটা হচ্ছে আমাদের শোল্ডারের পয়েন্টের লাইন, এখান থেকে আমরা আর্মহোল স্টেট বরাবর নিচে কতটুকু নামা যায় সেটাই আমরা নামবো। একটু দেখে নিই আর্মহোল স্টেট কত দেওয়া আছে। আরমোল স্টেট দেওয়া আছে 15.5, এখানে আমরা 15.5 আমরা নিচে নামবো, 15.5। এটা হচ্ছে আমাদের আরমোল পয়েন্ট অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্রেথ। এখন আবার একটু ডেভেলপে আসি, এই লাইনটা সিলেক্ট করি, এখানে আমরা দিব কত 14.5, কারণ আমাদের অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট যা ছিল বা শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট যা ছিল সেই মেজারমেন্টে আমরা দিচ্ছি, এটা মাইনাস দিয়ে -14.5। ওকে, ডান। এই পয়েন্টটা আসলে দরকার নেই, থাক, চেঞ্জ করার দরকার নেই। এইখানে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক, আমরা অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক দুটো মেজারমেন্টে বসাই দেই। অ্যাক্রস ফ্রন্ট কত আছে, অ্যাক্রস ফ্রন্ট 26 আর অ্যাক্রস ব্যাক 27। তার মানে আমরা যে দুটো পয়েন্ট করব, একটা হচ্ছে 26-এর অর্ধেক 13, আর একটা হচ্ছে 27-এর অর্ধেক 13.5। এখানে মাইনাস দিতে হবে, -13 একটা, আর একটা হবে -13.5, এটা ডাবল করলে 27 হয়ে যাবে। ওকে, মোটামুটি ভাবে আমাদের যে পয়েন্টগুলো লাগবে সেগুলো দেওয়া হয়ে গেছে। আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আরেকটা প্যারালাল লাইন লাগবে। এই প্যারালাল লাইনটা হবে আমার কাপ হাইটের প্যারালাল লাইন, কাপ কেটে নিতে হবে, কারণ আমাদের বটম ওয়েস্ট বেল্টে কাপ আছে, কাপ কাটতে হবে, তাই তো? কাপ মেজারমেন্ট কতটুকু উল্লেখ করা আছে, আমরা একটু কাপ হাইটটা দেখে আসি, কোথায় কাপ রিলেটেড লেখা। কাপ রিব, কাপ রিব ওয়েল, ওয়েল্ট ডেপথ রিব 5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে আমাদের কাপ হাইট হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা 5 সেন্টিমিটারে একটা প্যারালাল লাইন রাখবো, এতটুকু আমাদের কাপ কাটা পড়বে। আচ্ছা, এখানে একটা মেজারমেন্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের রিব, এখানে লাগবে, কি আছে মেজারমেন্টটা একটু দেখে আসি, এই মেজারমেন্টটা সেটা হচ্ছে হেম উইথ ফ্ল্যাট, হেম উইথ ফ্ল্যাটের মেজারমেন্টটা লাগবে। আর রিপ, রিপ হেম উইথ এট রিপ দুটা মেজারমেন্ট লাগবে, 33.5 আর এটা হচ্ছে 31। প্রথমে 33.5, 33.5টা হবে আমাদের এই লাইনটাতে, কারণ এটা হচ্ছে হেম উইথ,
-33 অর্ধেক কত হচ্ছে 32, 33.5 এর অর্ধেক কত হয় সেটা দেখতে হবে। আমরা একটু ক্যালকুলেটরটা বের করি। 33.5 ডিভাইডেড টু, এই সরি, ডিভাইডেড টু, এই সারছে রে আমাদের সমস্যা হচ্ছে 16.75। ওকে, মাইনাস হবে না, এটা প্লাস হবে 16.75 এটা। আর হচ্ছে রিবের মেজারমেন্টটা হচ্ছে 31, মানে 15.5। ওকে, এই পর্যন্ত আমাদের পয়েন্ট গুলো লাগতো, আমরা সবগুলো পয়েন্ট মার্ক করলাম। এবার হচ্ছে প্রথমে আমরা যাব হচ্ছে বেজার লাইন গুলোতে। বেজার লাইনটা হবে এইখানে, এইখানে, আর এইখানে। এটা হলো আর্মহোল, ব্যাক আর্মহোল। এবার এই জায়গায়, এই জায়গায়, আর এই জায়গাটা হলো ফ্রন্ট আর্মহোল। এইখান থেকে এই পর্যন্ত ব্যাক নেক ড্রপ, এইখান থেকে এই পর্যন্ত ফ্রন্ট নেক ড্রপ। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আমি বেজার দিয়ে লাইনটা টানবো, কারণ এখানে একটা হালকা শেপ দিতে হবে। আর এটার মূলত এটা স্ট্রেটলি আসবে, লাইনটা এই বরাবর আসবে, এই জন্য এখানে আমরা তো কোনো লাইন মার্ক করলাম না, স্ট্রেট লাইনে আসলাম। এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন লাগবে। আর ইন্টারসেক্ট দিয়ে আমি এই পয়েন্টগুলোতে একটু পয়েন্ট মার্ক করে দিচ্ছি, যাতে আমাদের এখানে পয়েন্ট ক্রিয়েট হয়ে যায়, আদারওয়াইজ প্রবলেম ক্রিয়েট হবে, তাই তো? এই জায়গাগুলোতে পয়েন্ট ক্রিয়েট করা হবে। এখন শুধু আমাদের কাজ থাকবে কি, রিশেপে যে শেপ দেওয়ার কাজগুলো থাকবে। রিশেপ, ডিসপ্লে, হ্যান্ডেল, শেপগুলোকে যদি আমরা ড্র্যাগ করি, এটাকে একটু যতটুকু পসিবল ওর দিকে, শেপটা মোটামুটি ভাবে এটা দিয়ে চালানো যাবে, সমস্যা খুব একটা হবে না। যা আসছে শেপ আল্লাহর মতো ভালো আসছে। ওকে, এরপর নেকের শেপটাকে, আর এইখানে যেহেতু হালকা একটু শেপ দিব, যাতে আমাদের শেপটা একটু সুন্দর হয়। তাহলে মোটামুটি ভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হয়ে গেল। এইখানে একটা পয়েন্ট ডেভেলপ দিয়ে আরেকটা পয়েন্ট আমরা একটা মার্ক করে নিই, সেটা হচ্ছে যে এখানে যেটা 15.5 দিছি, এইরকম সেম পয়েন্টের মেজারমেন্টটা এই সেট এইখানে এখানে আছে। 15.5, এইখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে আমার রিপ বের করতে হবে লাইন। ওকে, ইন্টারসেক্ট পয়েন্ট, পয়েন্ট। তাহলে মোটামুটি ভাবে আমার এখান থেকে সবগুলোই হয়ে গেল। এখন শুধু ট্রেস করার কাজ বাকি। আসলাম, সিম, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এটা ফ্রন্ট পার্ট, এইটা, 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 এইটা ব্যাক পার্ট। এটা হচ্ছে বডি রিপ, ওয়েস্ট বেল্ট। তাহলে আমাদের মোটামুটি ভাবে সবগুলো প্যাটার্ন, ফ্রন্ট পার্টের যে পার্ট গুলো সবগুলো প্যাটার্ন রেডি হয়ে গেল। ওকে, আর আমি এখনো সাইজ গুলো ইন করাই নাই, এটা যদি আমরা এখন চাই সাইজ গুলোকে আমরা ইনপুট করাই দিতে পারি। জাস্ট আমাদের লোকেশন অনুযায়ী যেতে হবে, কোথায় রাখছি, ডেস্কটপ, হুডি, হুডি থেকে সাইজ ওপেন, আরেকবার ক্লিক করলে এটা চলে আসবে, সাইজ ওপেন, সাইজ গুলো চলে আসছে। ওকে, এবার ফাইলটাকে একটু সেভ দেই, আরেকবার দেই কনফার্ম করার জন্য, কন্টিনিউ। ওকে, তাহলে এই পর্যন্ত কাজ আপনারা নেক্সট ক্লাসের জন্য রেডি করে রাখবেন। ওকে।